ভেজাল সার তৈরির গোপন তথ্য পেয়ে প্রশাসনের অভিযান মালদার হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের কোরিয়ালি রাজেশ্বর মোড় এলাকায় এক সারের দোকান ও গোডাউনে হানা দিয়ে একাধিক বেনিয়মের অভিযোগে দোকান ও ৩টি গোডাউন সিল করল প্রশাসন। সূত্রের খবর, রাশেদ আলী সারের দোকানে বেআইনিভাবে সার তৈরি করে বিক্রি করা হচ্ছিল। নিয়মের তোয়াক্কা না করে মেয়াদ উত্তীর্ণ সার বিক্রি হিসেবের গড়মিল, আধার কার্ড ছাড়াই সার বিতরণ সহ একাধিক অনিয়মের প্রমাণ পায় প্রশাসন। এদিন হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের বিডিও তাপস কুমার পাল, কৃষি আধিকারিক প্রভাত উৎপল আচার্য, ভালুকা ফাঁড়ির ইনচার্জ শ্যামসুন্দর সাহার নেতৃত্বে অভিযান চালানো হয়। তদন্ত চলাকালীন দোকান কর্তৃপক্ষ অসহযোগিতা করে ৩টি গোডাউনে তালা খোলার অনুমতি দেয়নি। এতে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে যে সেগুলিতেও ভেজাল সার ও কীটনাশক মজুদ রয়েছে কিনা। প্রশাসন তরফে জানানো হয়েছে, দোকান মালিককে শোকজ করা হয়েছে। সঠিক জবাব না আসা পর্যন্ত সিল বন্ধ থাকবে দোকান ও গোডাউন। ভবিষ্যতে অপর গোডাউনগুলিতে অভিযান চালানো হবে বলে জানানো হয়েছে। মালদায় ভেজাল সারের কারবার রুখতে প্রশাসনের পদক্ষেপ প্রশংসনীয় বলে মনে করছেন কৃষকরা। রবিউল ইসলামের রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। অভিযোগ ছিল যে সারের প্রথমত আমরা তো রুটিন স্টক চেক করি, প্লাস কিছু কমপ্লেন কিছু মানুষের থেকে সবসময় আসতে থাকে। তো টাইম টু টাইম সবসময় যে দৌড়ে আসা হয় তা না, কিন্তু আজকে আমি এডিএ সাহেবকে নিয়ে ওসি ভালুকাকে নিয়ে এখানে এসেছি। আমরা স্টক পজিশন চেক করলাম, সমস্ত রকমের সারের বস্তা এবং তার এক্সপায়ারি ডেট বা তার ইত্যাদি জিনিসগুলো দেখলাম। আমরা স্যাম্পল কালেকশন করলাম, আমরা স্যাম্পল টেস্টিং ল্যাবরেটরিতে সেটা পাঠাবো। তার রিপোর্ট আসার পরেই আমরা বুঝতে পারবো সারের কোয়ালিটি বা ইত্যাদি নিয়ে যে সমস্ত অভিযোগ ছিল সেটা সত্যি কিনা। আর দ্বিতীয়ত গোডাউনে আমরা স্টক পজিশনে গোলমাল পেয়েছি, তার জন্য আমরা গোডাউনটা সিল করতে বাধ্য হলাম। স্টক পজিশনে মানে ধরুন যেটা থাকার কথা সেটা নেই, বা যেটা থাকার কথা না তার থেকে অনেক বেশি আছে, এটাকে আমরা স্টক পজিশনে গোলমাল। আমি আমার হায়ার অথরিটিকে জানাবো, ওনাদের ইনস্ট্রাকশন মতো আমরা পরবর্তী পদক্ষেপ নেব। এখানে সিল করা হবে, কিন্তু সেটা তো অথরিটিকে চ্যালেঞ্জ করা হবে, তার পরিণতি যা থাকবে সেটা তারা পাবে। হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের কোরিয়ালিতে রাশেদ আলী ওনার দোকানে, ঠিক আছে। তো এখানে একটা অভিযোগ পেয়ে আমরা এসেছিলাম। যে অভিযোগটা কী ছিল স্যার? অভিযোগ স্পেসিফিক্যালি ছিল যে এখানে সারের মানে প্রচুর গড়মিল হচ্ছে এবং মানে বিভিন্নভাবে অনিয়ম করে সার এবং পেস্টিসাইড বিক্রি করা হচ্ছে। স্যার অনিয়মটা কী রয়েছে স্যার? অনিয়ম খুঁজতে গিয়ে আমরা এখানে যখন এলাম তখন আমরা এনাদের থেকে স্টক এন্ট্রি নিলাম। পসের যে স্টক এন্ট্রি আছে, তখন আমরা গোডাউনে গেলাম। গোডাউনে যে ফিজিক্যাল এন্ট্রি আছে, পস এন্ট্রি এবং ফিজিক্যাল এন্ট্রির মধ্যে যথেষ্ট গড়মিল আছে, এটা আমরা খোঁজ পেয়েছি। এছাড়াও মানে এখানে মোট 3টে গোডাউন ওনারা দেখিয়েছেন। এই গোডাউনগুলো যেগুলো আছে সেগুলো আমরা ওনাদের লাইসেন্সের সঙ্গে আমরা ট্যালি করে দেখব যে আদৌ সেগুলো রেজিস্টার্ড গোডাউন কিনা। যদি থাকে তো ভালো, না থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উপরন্তু বর্তমান যখন আমরা গোডাউন পরীক্ষা করলাম, 2-3টে গোডাউন আমরা পেয়েছি। এছাড়াও দ্বিতীয় গোডাউনের ওপরে ছাদের সংলগ্ন এলাকায় 3-4টে রুম বন্ধ ছিল, সেখানে চাবি আনার কথা বলা হয়েছিল, কিন্তু যেভাবেই হোক চাবি পাওয়া যায়নি বা এনারা চাবি দিয়ে আমাদের সেভাবে সহায়তা করেননি। তো সেখানেও আমরা আশঙ্কা করছি যে আরও কিছু সেখানে স্টক থাকতে পারে। আমাদের কিছু স্টাফ এবং আমি নিজে রিস্ক নিয়ে ছাদে নেমেছিলাম এবং সেখানে প্রাইমারি পরীক্ষা করে দেখতে পেয়েছি সেখানে কীটনাশকের বেশ কিছু স্টক আছে। পরবর্তী তদন্তের ভিত্তিতে আমরা যদি আসতে হয় তখন আমরা এসে দেখব যে সেখানে আরও কিছু স্টক আছে কিনা। অন্য কিছু বলতে আমরা যা পেয়েছি শুধুমাত্র সারেরই মানে গড়মিল এবং অনিয়ম পেয়েছি। পেস্টিসাইডের মধ্যে আমরা ছাদে যেগুলো পেয়েছি সেখানে বেশ কিছু পেস্টিসাইডের স্টক আছে, কিন্তু যেহেতু রুম খোলা হয়নি সেই জন্য আমরা সেটা ডিটেলে পরীক্ষা করে দেখতে পারিনি। অনিয়ম যদি কিছু থেকে থাকে পরবর্তীতে পেস্টিসাইডের অনিয়ম আমরা কিছু কেমিক্যাল পাওয়া গেল। গ্রুপে ফসফেটের এবং পটাশের প্রচুর স্টোরেজ আছে, ইউরিয়ার প্রচুর স্টোরেজ আছে, যেটা পস মেশিনের সঙ্গে মেলেন, ঠিক আছে। বিপুল পরিমাণ স্টোরেজ আছে এবং এর কোনো সদুত্তর বা ব্যাখ্যা এনারা মানে ইমিডিয়েট আমাকে এখনই দিতে পারেননি। এনাদের শোকজ করা হচ্ছে, দোকান এবং গোডাউন সিল করা হচ্ছে। পরবর্তীকালে এই সমস্ত ব্যাখ্যা না দেওয়া অবধি এনাদের দোকান এবং গোডাউন খোলা হবে। আমাদের কাছে স্পেসিফিক্যালি এটাই খবর ছিল যে এই দোকানে যথেষ্ট পরিমাণে মানে সার এবং কীটনাশকের মজুদ আছে এবং মানে গভর্নমেন্ট পরিচালিত যে রুল পস মেশিন দ্বারা কেটে এবং আধারের মাধ্যমে সার বিক্রি করতে হয় তার বাইরে এনারা করছেন এবং স্পেসিফিক্যালি এই ধরনেরই ছিল যে অনিয়ম করে এনারা সার এবং পেস্টিসাইডের প্রচুর, যে কারণে আমরা এখানে গোডাউন থেকে স্যাম্পলিং করেছি। সেই সমস্ত স্যাম্পলিং আমরা ল্যাবে পাঠাবো। ল্যাব থেকে উত্তর আসার পরেই বা রেজাল্ট আসার পরে আমরা বলতে পারবো যে সার জাল বা এর ক্ষেত্রে আমরা এখনও পুরো স্টক দেখতে পারিনি। ছাদে এর আগেও আমি উল্লেখ করলাম যে ছাদে প্রচুর পরিমাণ স্টক আশঙ্কা করছি আছে। পরবর্তীতে যদি তারা তালা খুলে আমাদের সহায়তা করেন তো ভালো, নাহলে পরবর্তীতে তালা ভেঙে প্রয়োজন হলে আমরা সেটা পর্যালোচনা করে দেখব।
এবং সেখান থেকে স্যাম্পলিং করে ল্যাবে পাঠিয়ে দেখবো যে সেগুলো কতগুলো মানে বিভিন্ন প্রকার সারে গরমিল আছে, যেমন বিশেষ করে ফসফেট এবং পটাশ প্রচুর পরিমাণে আছে, যেটা এনাদের পসে উল্লেখ। ইউরিয়া প্রচুর পরিমাণে আছে, যেটা এনাদের পসে উল্লেখ। আমরা ইন্সপেকশন রিপোর্ট তৈরি করছি, সেখানে ডিটেলে উল্লেখ। এটা অনেক রকমভাবে ব্যাখ্যা দেওয়া যায় যে সার সাধারণত মজুত করা হয়, ঠিক আছে। গভর্নমেন্টের নিয়ম হচ্ছে যে চাষে আধার কার্ড নিয়ে আসবে, আধার কার্ডের বেসিসে সার বিক্রি হবে। অনেক ক্ষেত্রে যেটা করা হয় যে আধার কার্ড থাকে না, এরা মানে সার গোডাউন থেকে বের করে দেয়, যার ফলে কি হয় পস মেশিনে বেশি দেখায়, গোডাউনে কম দেয়। অনেক ক্ষেত্রে উল্টোটা হয়, যেটা হচ্ছে যে গোডাউনে সার থাকে, পস মেশিন থেকে সার কাটিয়ে দেয়, এদিক ওদিক থেকে আধার কার্ড জোগাড় করে সার কাটিয়ে দেয়, যার ফলে পস মেশিনে খাতায় কলমে হিসেবটা কমে যায়, গোডাউনে সারটা বেশি থেকে যায়, ঠিক আছে। তো উভয় ক্ষেত্রেই মানে এটা ফাঁকি দেওয়া, এবং বিশেষ করে ইউরিয়া, ফসফেট, পটাশ তিনটে সারের ক্ষেত্রেই মানে হেভিলি মানে সাবসিডাইজড সার আর কি, এগুলো সরকার সাবসিডি দেয়, যে কারণে এটা মানে ইট ইজ অফেন্স। তরফে রেগুলার ইন্সপেকশন করা হয়। টপ 20-তে এর আগেও এনার নাম এসেছিল, ইন্সপেকশন করে এনাকে শোকজ করে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও আমরা অভিযোগ যখন পেলাম তখন দেখতে পেয়ে এসেছি যে এরকম হয়েছে, তো বাধ্য হয়ে আমরা সিল করলাম। কতগুলো? আজকে আমরা মোট 3টে গোডাউন সিল করেছি, 2টো বড় গোডাউন আর সাইডে একটা পাশে ছোট গোডাউন আছে, এটা পটাশের গোডাউন। এনারা দোকানে কি সিল করা হলো? ঘরে কি সিল করা হলো? তো সিল করা হলো যাতে এনারা মানে আনঅথরাইজড সেল না করতে। আপনার নাম?